مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله مولانا العظيم আজকে 23 ডিসেম্বর 22 ডিসেম্বর এটা 25 আজকে 23 ডিসেম্বর 2024 চৌমুহনী পৌর ইমাম কমিটি কর্তৃক আয়োজিত চৌমুহনী তাফসিরুল কোরআন মাহফিল 5 দিন ব্যাপী ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিল আজকে প্রথম দিন। গত 50টা বছর ধরে 52 বছর ধরে প্রতি বছর 5 দিন করে 52 বছরে মোট কত দিন? বলেন 52 বছরে 222 দিন 260 দিন 260 দিন এক টানা আলহামদুলিল্লাহ 260টা দিন আপনারা এই স্কুল মাঠে এই বাজারে তাফসীর হয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রথম মাহফিলে যারা বয়ান করেছেন, যারা দিয়েছেন, যারা শুনেছেন, এদের অনেকেই নাই। যারা দাদার কোলে এসে বয়ান শুনছে তারা এখন দাদা হয়ে গেছে, নানার সাথে এসে বয়ান শুনছে তারাও নানা হয়ে গেছে। এই 50 বছর ধরে যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, যারা ভালোবেসেছেন, যারা পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। যেন এই মাহফিলটাকে রব্বে করিম আমাদের সকলের হেদায়েতের জরিয়া করে দেন, আমাদের সকলের নাজাতের জরিয়া করে দেন। ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে, আমিও কত বছর ধরে আছি এটা আমার ঠিক মনে নেই, বাকি আমি সূরা নাবা থেকে শুরু করেছি। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল ফজর তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হায়াতের মধ্যে বরকত দান করেন, এই 5 দিন একাধারে এখান থেকে ইনশাআল্লাহ কিছু পড়া হবে। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ এই মাঠে বলেছেন, হযরত বলতেন আমি তাফসীর করেছি, এটা আমি বলবো না, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বলতেন, তাফসীর করার যোগ্যতা আমাদের কোথায়? তিনি যদি এই কথা বলেন, তা আমি তো তিফলে মক্তব, আমি তো মক্তবের ছাত্র, কোরআনে কারীম নিয়ে কথা বলার হিম্মত আমার কোথায়? হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। পৃথিবীর বিখ্যাত 10টা ইউনিভার্সিটি থেকে তাকে পিএইচডি ডক্টরেট দান করেছে। এত বড় মানুষ ছিলেন তিনি। দারুল দেওবন্দের দারুল হাদিসে একবার বয়ান করতে গিয়ে বলেন, अल्लाह ताला सबसे बड़ा एहसान जो अल्लाह ताला मुझे किसी दर्जे पे कुरान करीम पढ़ने की तौफीक दी। যে আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান যে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাকে কোরআনে কারীম একটুখানি পড়ার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। যে রব আমাকে কোরআনে কারীম একটুখানি পড়ার তৌফিক দিয়েছেন।
যদি এক শব্দ কোরআনে কারীমের এক হরফ যদি 7 আসমানের উপরে রেখে দিতেন, 7 আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যদি এক শব্দ কোরআনে কারীমের পাহাড়ের উপরে রেখে দিতেন, পাহাড় ফেটে যেত, পাহাড় চৌচির হয়ে যেত। জমিনের উপরে রেখে দিতেন, জমিন টুকরো টুকরো হয়ে যেত। হামালাহাল ইনসান, লেকিন রব মানুষের যোগ্যতাকে, মানুষের কলিজায় কোরআন বহন করার যোগ্যতা দিয়েছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বে করিম কোরআনে কারীমকে আসমানের সামনে পেশ করেছেন, ধরো। জমিনের সামনে পেশ করেছেন, ধরো। পাহাড়ের সামনে পেশ করেছেন, ধরো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সকলে এক বাক্যে বলেছেন আমি পারবো না। কি বলছে বলেন? আমরা পারবো না। ওয়া আশফাকনা মিনহা, সকলেই ঘাবড়ে গেছে। ওয়া হামালাহাল ইনসান, আর মানুষ দাঁড়িয়ে বলল যে আমি পারবো। মানুষ দাঁড়িয়ে বলল আমি পারবো। কোরআন কি জিনিস? কোরআন হায় क्या चीज? কোরআন কালামুল্লাহ, বলেন কোরআন উরওয়াতুল উসকা, কোরআন হাবলুম মতিন, কোরআন হাকিম, কোরআন মজিদ, কোরআন তিবিয়ান, কোরআন হুদান, কোরআন ফুরকান, কোরআন শিফা, কোরআন রহমত। কোন শব্দ দিয়ে আপনি বলবেন? দোকানে হুজুরকে এখানে দেন, হুজুরকে এখানে দেন, আরো সামনে আসে, মুরব্বীর সামনে চলে, হুজুরকে আমার সাথে দেন। কোরআন শিফা, শিফা লিমা ফিস সুদূর, হৃদয়ের সমস্ত পেরেশানি, সমস্ত অসুখের চিকিৎসা কোরআন। বলেন কোরআন চিকিৎসা, বলেন কোরআন কি? কোরআন চিকিৎসা, কোরআন শিফা, কোরআন রহমত, কোরআন হুদা। সুবহানাল্লাহ। কোরআন কি? কালামুল্লাহিল মজিদ, কোরআন কি? কালামুল্লাহিল হাকিম। কোরআন কি? রব বলেন উরওয়াতুল উসকা লা ইনফিসাম লাহা, রব বলেন হাবলুম মতিন, রব বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এজন্য মেরে ভাইও, কোরআনে কারীমের সাথে হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু? আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু আমি বুঝবো কি দিয়ে? হযরত ইমাম মালিক আলাইহিস রাহমা বলেন, তোমার সিনায় কোরআনে কারীমের দাম যতটুকু, তোমার সিনায় কোরআনের দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। এক হরফ, এক হরফ, মান ক্রা আল কোরআন, এক হরফ, লিকুল্লি হরফিন হাসানা, এক হরফের দাম, এক হরফ সমান সমান হাসানা। কুল্লু হাসানাতিন আশারাতু আমসালিহা, এক হাসানা মানে 10। এবার প্রশ্ন, এক হাসানা মানে কদ্দুর? এক হাসানা মানে কদ্দুর? এক হাসানার সর্বনিম্ন মিকদার, এক হাসানার সবচেয়ে ছোট নোটটা, এক হাসানার এক জাররা, এক হাসানার এক জাররা 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। কে আপনাকে বুঝাবে? বলনেওয়ালাই তো বুঝে নাই, কে বুঝাবে? এক হাসানার এক জাররা, বলেন আবার বলেন, মিসকালু খারদালিন মিন ঈমান, এক হাসানার কোটি ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ। এটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আপনাকে কে কোন ভাষা দিয়ে বুঝাবে? বলনেওয়ালারই তো বুঝ নাই।
এই জন্য বলেন এটা কোরআন, বলেন এটা কি? এই কোরআনে কারীমের সাথে আপনাদের সম্পর্ক। কোরআন হাবলুম মাতিন, মজবুত রশি। রশির কিন্তু দুই মাথা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে লিখেছে কোরআন হাবলুম মাতিন কেন। তিনি বলেন যে কোরআন রশির কিন্তু দুই মাথা। রশির কয় মাথা? দুই মাথা। বলে কোরআন রশি, রশির কিন্তু দুই মাথা। এক মাথা রব নিজের হাতে রেখে দিয়েছেন। এক মাথা রব কি? আরেক মাথাকে আমাকে ধরতে বলেছেন। এবার ওই মাথা থেকে তো ছুটে আসার কোনো সম্ভাবনা নাই। ওই মাথা থেকে ছুটে আসার কোনো সম্ভাবনা কি? কিন্তু এই মাথা ছুটে আসার সম্ভাবনা আছে। আমরা ছোটবেলায় রশি পাকাতাম আব্বার সাথে। আব্বা ওইদিকে ধরতেন, আমরা এদিকে ধরতাম। পাটের রশি, গরুর রশি আব্বা নিজে বানাইতো পাট দিয়া। তো কি বলতো? মজবুত করে ধরিস, ছুটে না যেন। কি তো ধরে রাখতাম, মাঝে মাঝে ছুটে যেত। তো ছুটে দিলে আব্বা বকা দিত, গাধা কোথাকার, ছুটে কেন? তো মাঝে মাঝে আব্বার হাত থেকেও ছুটে যেত। আব্বা বলতো সরি। আব্বার হাত থেকে ছুটলে কি কিছু বলা যেত? আব্বা বলতেন সরি। লেকিন এখানে হাবলুম মাতিন, এখানে দুই মাথা। এক মাথা কখনো ছুটবে না। সুবহানাল্লাহ বলেন। এক মাথা কখনো কি ছুটবে না। আরেক মাথা আমার মাথা, আমার কাছের মাথা ছুটে যেতে পারে। এজন্যই এটাকে উরওয়াতুল ওয়াসকা, মজবুত করে ধরো। সুবহানাল্লাহ। এটাকে কি করো? এটার প্রথম পুরস্কার, প্রথম পুরস্কার কোরআনে কারীমের প্রথম পুরস্কার। বলেন কোরআনে কারীমের প্রথম পুরস্কার বলেন হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম পুরস্কার কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম তিনি একবার বলেন, তিনি যখন এই বয়ানটা করছিলেন, আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, হযরত মৌলানা জুনায়েদ বাবু নগরী রাহমাহুল্লাহ, আমাদের নোয়াখালী শিব বিশ্বাস হুজুর রাহমাহুল্লাহ, এরকম বাংলাদেশের বাসা বাসা বড়রা ওই মজলিসে ছিলেন। সকলেই মাদ্রাসার কামরায় ছিলেন, কাসিম মাদ্রাসা। আর এখানে মসজিদে হযরত বয়ান করছিলেন আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম। তো তিনি এক আজীব কথা বললেন। তিনি বললেন যালিকাল কিতাব, এটার তরজমা কি জানেন? তিনি বলতেছেন সব উলামা একরাম বসা, এটার তরজমা কি জানেন? কে কি বলবে? সবাই তো তরজমা পারে। এটা সবাই তো কি পারে? আমরা তো সবাই তরজমা পারি। ওই কিতাব, যালিকাল কিতাব, বলেন বলেন বলেন, ওই কিতাব। এবার তিনি বলেন এটার তরজমা আমি একটা করছি। তিনি বলেন আমি একটা করছি। ধরে ওই কিতাব বললেন কেন? রব্বুল আলামিন যেন বলেন যালিকাল কিতাব, এই শুনো 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 শুনো, তোমরা জান্নাত থেকে আসার সময় তোমাদের নবীকে আমি একটা কথা বলেছিলাম, হযরত আদম আলাইহিস সালামকে আমি একটা কথা বলে দিয়েছিলাম, তুমি যাও, ইহবিতু মিনহা জামিআ, যাও যাও তোমরা সকলে জান্নাত থেকে নিচে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে। সুবহানাল্লাহ। কি যাবে? হুদান। হুদান এখানে এই শব্দটাই মুখস্থ করেন। হুদান বলেন কি যাবে? আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে। হুদান যাবে। হুদান কি যাবে? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে, হেদায়েতের লাইন যাবে, হেদায়েতের গাইড বুক যাবে। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া, ফামান তাবিআ হুদায়া, আমার এই হুদান মতে যে চলবাম, আমার এই হেদায়েতের গাইডলাইন মতে যে চলবাম, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর জীবনে কখনো গুমরাহ হবে না। সুবহানাল্লাহ।
আশ্চর্য বিষয় হলো 1984 সালে আমরা ক্লাস 4-এ পড়ি, টুমচর মাদ্রাসা। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ টুমচর মাদ্রাসায় কোনো প্রসঙ্গে জোহরের নামাজ পড়েছেন। জোহরের নামাজ পড়ার পরে মাদ্রাসায়, টুমচর মাদ্রাসা মসজিদে হুজুরকে বলেছে একটু কথা বলার জন্য। কোন সালে? 84 সালে। হুজুর রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমা তেলাওয়াত করছে, আর আমার এখন মনে হয়ে গেছে। তেলাওয়াত করে হুজুর বললেন, যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে, আর যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে এবং কোরআনে কারীমের সহি তরিকায় কোরআন বুঝে, সহি তরিকায় কোরআন বুঝে, বলেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারে আর সহি তরিকায় কোরআন বুঝে, ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, কিয়ামত পর্যন্ত সে কখনো গোমরাহ হবে না। সুবহানাল্লাহ বলেন না। এবার বলুন তো দেখি, এতাজিদের নামে গোমরাহ হয়ে গেছে কারা? কোরআন কারীম পড়তে পারে না যারা। এতাজিদের নামে গোমরাহ হয়ে গেছে কারা? কোরআন পড়তে পারে না যারা। এবার আর কারা? কোরআন সহি তরিকায় উস্তাদদের কাছ থেকে শিখে নাই যারা। সুবহানাল্লাহ বলে না। মিলছে নি হুজুর? হ্যাঁ হুজুর মিলছে? ফামান তাবিআ হুদায়া, হায় ফজরের পর থেকে আমল শুরু হয় 8টা পর্যন্ত, 8টার পর থেকে আবার আমল শুরু হয় 10টা পর্যন্ত, 10টা থেকে তালিম শুরু হয়, তালিম হইতে হইতে 12টা পর্যন্ত। এবার 12টার সময় যখন গোসলের সময় হয় তখন একটুখানি দেয়, বলো 4টা সূরা মস্ক করো, মস্ক করো। এবার মস্কের সময় একজনও যায় গোসল করতে, আরেকজনও যায় রান্না করতে, আরেকজনও যায় পেশাব করতে। বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য? বুঝে নাই? বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য? সবচেয়ে কম ইহতেমাম, সবচেয়ে কম ইহতেমাম তেলাওয়াত কোরআনের ইহতেমাম। জি আসতে কয়, কিসের ইহতেমাম বলেন? 40 বছর যদি একটানা চিল্লা লাগায়, এই মানুষ কোরআনে কারীমের শুদ্ধ করার চেষ্টা করে না। জোরে বলেন, বাস্তব না বাস্তব বলেন? এরাই শেষ পর্যন্ত এতাতি হয়ে গেছে। কেন? হেদায়েতের গাইডলাইন নাই। হেদায়েতের কি নাই বলেন? হেদায়েতের মূল কিতাব নাই। হেদায়েতের কি নাই? হেদায়েতের মূল কিতাব নাই। আর এদের গুরু ঠাকুর, এদের গুরু ঠাকুর তার একটাই আওয়াজ, না হেদায়েত শুধু দাওয়াত দিয়ে আসবে, হেদায়েত শুধুই দাওয়াত দিয়ে আসবে। এটা হলো তার একমাত্র আওয়াজ, হেদায়েত শুধুই দাওয়াত দিয়ে আসবে। আর রব বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। রব কি বলছে? লা রাইবা ফি। রব বলেছেন কোরআন হেদায়েত, কোরআন ছাড়া হেদায়েত নাই। রব বলেছেন কোরআন ছাড়া হেদায়েত নাই। এই জালেম বলে দাওয়াত ছাড়া হেদায়েত নাই। কি বলছি? বুঝে নেন, বুঝে নেন, বলেন কোরআন ছাড়া হেদায়েত নাই। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি হেদায়েত করে, হেদায়েত করে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি হেদায়েত দেয়, এই কোরআন তোমাকে হেদায়েত দেয়। লিল্লাতী এমন হেদায়েত দেয়, আকওয়াম যেটা বড় মজবুত, যেটা জীবনে কখনো ছেড়ে না। আশ্চর্য কথা, মনে হচ্ছে আল্লাহর কসম এই শব্দ আর এই প্রসঙ্গ রব এই মুহূর্তে আমার জেনে ঢালছে। কি হুজুর বলেন? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন এমন হেদায়েত করে যেটা বড় সুদৃঢ়। আকওয়াম কাকে বলে? মুফাসসিরিন বলে 3টা শব্দ থাকলে এটাকে আকওয়াম বলে, 3টা সিফাত থাকলে এটাকে আকওয়াম বলে। 1 নম্বরে আকওয়াম মানে 1 নম্বরে আসহাল সবচেয়ে সহজ, 2 নম্বরে আমান সবচেয়ে নিরাপদ, 3 নম্বরে আকসার সবচেয়ে সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ।
কয়টা সিফাত থাকলে আকওয়াম বলে? কি কি? সবচেয়ে সহজ বলেন, সবচেয়ে নিরাপদ, আর সবচেয়ে সংক্ষেপ। সুবহানাল্লাহ বলেন। আপনি এখান থেকে লক্ষ্মীপুর যাবেন রাত 2টা, আপনি চিনেন না, আপনি কাউকে জিজ্ঞেস করবেন ভাইয়া আমি লক্ষ্মীপুর যাব, কিভাবে যাব? তো বললো ভাইয়া 3টা রাস্তা আছে, একটা রাস্তা 10 কিলোমিটার, তবে বেশি ভাঙ্গা। বেশি কি? বেশি ভাঙ্গা ভাই, 10 কিলোমিটার বেশি ভাঙ্গা। আরেকটা রাস্তা আছে 20 কিলোমিটার, তবে রাস্তা একদম নখের মতো। আপনি বুঝে থাকলে বলুন তো আপনি কোন রাস্তা ধরবেন? 20 কিলো, তবে একদম ভালো। এবার বললো ভাইয়া তবে 20 কিলোর রাস্তাটাতে ডাকাত আছে। এই রাস্তা কি হয় মাঝে মাঝে কি হয় ভাই? আমার কাছে আরেকটা রাস্তা আছে যেটা 40 কিলো, এটা একদম নখের মতো ভালো, আর এখানে কোনো ডাকাত নাই। এবার বলেন আপনি কোন রাস্তা ধরবেন? কেন? কিন্তু এখানে একটা সমস্যা আছে না নাই? কোনটা? লম্বা। প্রথমটাতে কি ছিল? শর্ট, ভাঙ্গা। দ্বিতীয়টাতে কি ছিল? ভালো, মাঝামাঝি, কিন্তু ডাকাতের ভয়। এবার 3 নম্বরটা কি? লম্বা, রাস্তা ভালো, ডাকাত নাই। এবার আপনি কোনটা যাবেন? হ্যাঁ, আচ্ছা এবার যদি আরেকজনে কয় তুই বেটা বুঝিস কিছু, আমার কাছে একটা রাস্তা আছে 5 মাইল, নখের মতো, জায়গায় জায়গায় পুলিশ আছে, জায়গায় জায়গায় পুলিশ আছে, নিরাপদ, ডাকাত নাই। এবার আপনি কোন রাস্তা ধরে যাবেন? আকলকে জিজ্ঞেস করেন। বুঝাইতে পারলাম না। কোনটা ধরে যাবেন এবার? 5 কিলো। কেন? সংক্ষেপ। 2 নাম্বার ভালো, 3 নাম্বার নিরাপদ। সুবহানাল্লাহ। এটাকে বলে আকওয়া। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সহজে, সংক্ষেপে, নিরাপদে। সুবহানাল্লাহ। কি হয়? ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। রব্বুল আলামিন বলেন এটা কোরআন, এটা তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে, এটা তোমাকে হেদায়েত দিবে। এখন কেউ যদি বলে পৃথিবীর অন্য কোথাও হেদায়েতের কোনো ব্যবস্থাপত্র নাই, হেদায়েতের ব্যবস্থাপত্র শুধু দাওয়াত, হায় হায় রে, এটা কোরআনে কারীমের প্রকাশ্য আয়াতের কিভাবে খেলাফ। বুঝাতে পারছি? হ্যাঁ, বলতে হবে ভাই দাওয়াতও একটা মাধ্যম। মাননীয় ইউনূস একটু আগে অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছেন। দাওয়াতও, বলেন দাওয়াত ও মাধ্যম না দাওয়াতেই মাধ্যম? দাওয়াত ও না দাওয়াতেই? 40 বছরের মানুষটা যে জীবনে কখনো দিন শিখে নাই, তাকে তুমি আগে তো মসজিদে আনবা, তাকে কেমনে মসজিদে আনবা, তাকে বলে কয়ে মসজিদে আনবা, এটার নাম দাওয়াত। আর 6 বছরের বাচ্চাটা জন্মের পরে 6 বছর হয়ে গেছে, এটাকে তুমি মাদ্রাসা দিয়ে দিলা, এটা কোরআনে কারীম পড়লো, এই পড়াই তার জন্য হেদায়েত। আরে সুবহানাল্লাহ বলে না। এবার কোন হেদায়েতটা কেমন? ওই হেদায়েতে মাঝে মাঝে ফজর নামাজ পড়ে না, আর এই হেদায়েতে জীবনে কখনো ফজর নামাজ ছুটে না। কি বলছি বলেন? এই হেদায়েতে আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল কাদের সাহেব হুজুরের ফজর নামাজ ছুটছে কবে? জীবনে মাতে না। এদেশে 3 চিল্লাওয়ালার ফজর নামাজ আর ছুটে না, মাতে না। কথা বলেন না কেন? ছুটে না, ছুটে না। হ্যাঁ, 3 চিল্লা লাগাইছে, এরপর আবার দাড়ি শেভ করে ফেলছে। এরকম 3 চিল্লাওয়ালা এদেশে আছে না নাই? আমাদের 12 বছর মাদ্রাসা পড়ে দাড়ি শেভ করে ফেলছে, এরকম মানুষ এদেশে আছে না নাই? যদি থাকে সাজ, আর সাজুকাল মাদুম, যদি থাকে এটা রেয়ার।
আর রেয়ার মানে নাই, বুঝেন নাই কথা? তাহলে এবার বলুন তো দেখি, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআন কি দেখাবে? কোরআন কি করে? কোরআন তো প্রথমে এলাম হুদাল লিল মুত্তাকিন আসাইরিনা ইলাত তাকওয়া, যে নাকি মুত্তাকি হতে চায় কোরআন তাকে রাস্তা দেখায়, যে নাকি মুত্তাকি হতে চায় কোরআন তাকে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, 1988 সালে নোয়াখালী জেলা মার্কাজে হযরত বয়ান করছিলেন। 1988 সালে হুজুর হয়তো থাকতেও পারেন সেখানে, আব্দুল কাদের সাহেব হয়তো সেখানে থাকতেও পারেন। 1988 সালে কোথায় বয়ান করছিল হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ? ওখানে এক আজীব কথা বলছেন, হেদায়েত এত সহজ নয়, হেদায়েত এত সহজ নয়, না চাইতেও পেয়ে যায়, এত কঠিনও নয়, চাইলেও পায় না। কি বলছে বলেন? হেদায়েত কি নয়, এত কি নয়, না চাইতেই কি, আর এত কঠিনও নয়, চাইলেও কি পাওয়া যায় না। এখন এবার অসংখ্য দূরে চলে গেলে আমি আমার সূরা থেকে দূরে সরে যাব। কোরআনে কারীমের সাথে দিল লাগান, দিল লাগান, দিল লাগান। কোরআনে কারীমের উপরে 1 নাম্বার কোরআনের হক, 1 নাম্বার কোরআনের হক। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, কোরআনের 1 নম্বর হক হলো কোরআনের উপরে ঈমান আনা। কোরআনের 1 নম্বর হক কি বলেন? আবার বলেন, কোরআনের 1 নম্বর হক কি? কোরআনের 1 নম্বর হক কোরআনের উপরে কি আনা? কদ্দুরের উপরে ঈমান আনা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছুকে ঈমান আনবা আর কিছুকে ছেড়ে দিবা। আবার বলেন, কিছুর উপরে ঈমান আনবা আর কিছুর উপরে ছেড়ে দিবা। কি ভাই, কদ্দুরের উপরে ঈমান আনা। এবার দেখেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছিয়ে দিন। বাল্লিগ বলেন, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন। মা উনজিলা ইলাইকা, আপনার কাছে আমি যা পাঠিয়েছি। বলেন, তাহলে কি তাবলীগ করতে বলছে? বলেন না, মা উনজিলা ইলাইক, আরবি বলেন মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা পাঠিয়েছি। বলেন, এবার আপনার কাছে কি পাঠিয়েছে? আপনি আমারে স্টার্ট করে দিয়ে পরে আমরা এক মাইক দিয়ে দিলাম, আপনি মাইকে ধরে আমার স্টার্ট যে না তোমার এটা এটা এই পয়েন্ট ভুল হয়েছে। বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন। বলেন বলেন বলেন, কি পৌঁছাইতে কইছে? মা উনজিলা ইলাইকা, আপনার কাছে আমি যা নাজিল করেছি। বলেন, তা কি করেন? পৌঁছায়া দেন। কি পৌঁছাইতে কইছে? কি নাজিল করছে? কয় পারা নাজিল করছে? কি কয় পারা? এখন এই যার মধ্যে প্রথম, যার মধ্যে যা, বলেন যা, এর মধ্যে প্রথম মেজদাক হলো 2টা। 1 নম্বরের শব্দ, 1 নম্বরের শব্দ, 2 নম্বরের তরজমা। আরে সুবহানাল্লাহ কোন মা উনজিলা ইলাইক, তোমার কাছে আমি কোরআনের যে শব্দগুলো দিয়েছি, 2 নম্বরে কোরআনের শব্দের ভিতরে ভিতরে যে তরজমাগুলো দিয়েছি। কি কি বুঝাইতে বলছে? বলেন না, শব্দ আর তরজমা। বলেন, শব্দ আর কি? এখন কয় বছর কয় 40 দিন লাগাইলে পুরা সব শব্দ হবে? এবার কয় বছর লাগাইলে পুরা সব শব্দের এই তাফসীর হবে? আমি কি বুঝাইতে পারছি? তাবলীগ যদি না হইতো তা আমি আপনাদের সামনে এই চেয়ারে বসতে পারতাম না। আমি সব শুধুই তাবলীগ জামাতের বরকতে আল্লাহ আমাকে মাদ্রাসা নিতে, ওই মাদ্রাসার বরকতে আল্লাহ আমাকে আপনাদের সামনে বসাইছে।
তাই বলে কি আন্ধাধুন্ধা তবলিগ না বুঝে শুনে তবলিগ? কি তাই বলে কি আন্ধাধুন্ধা তবলিগ না বুঝে শুনে তবলিগ? আদু ইলাল্লাহ পড়েন আলা বাসীরাতিন আলা বাসীরাতিন, বুঝে শুনে তবলিগ না আন্ধাধুন্ধা তবলিগ? আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেই আলা বাসীরাতিন, বুঝে শুনে। আরে সুবহানাল্লাহ বলেন না। আমি আল্লাহর দিকে দাওয়াত দিই কি শুনে? বুঝে শুনে। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ প্রসঙ্গ আসবে, বলবো ইনশাআল্লাহ, হৃদয় খুলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে কোরআন কারীমের সাথে আমাদের লাগা দরকার না দরকার না? এক নম্বর লাগবো কি দিয়া? ঈমান। ঈমান এক নম্বর লাগবো কি দিয়া? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। এক নম্বর লাগবো ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি। এক নম্বর লাগবো কি দিয়া? আবার বলেন কি দিয়া? এবার বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তারপরে কি? ওয়া কুতুবিহি। বলেন তাহলে এক নম্বর লাগবো কি দিয়া? ঈমান দিয়া। এবার সবাই বলেন আল্লাহ, এই কিতাব আপনার পক্ষ থেকে আমার হেদায়েতের জন্য আপনি নাজিল করেছেন, আমি এর উপরে আজকে নতুন করে ঈমান আনলাম। কি বলেন তো মনে মনে সবাই বলেন 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 আল্লাহ, এই কিতাব আপনি আপনার রাসূলের উপরে আমার হেদায়েতের জন্য নাজিল করেছেন, আমি এই কথার উপরে ঈমান আনিলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। রাসূলের এক নম্বর জিম্মাদারি ছিল তার রবের পক্ষ থেকে তার কাছে যে কোরআন পাঠিয়েছে এর উপরে তিনি ঈমান এনেছেন। তাহলে এক নম্বর কি বলেন? ঈমান আনা। এক নম্বর কি? আবার বলেন কি আনা? কোরআনের উপরে কি আনা। আচ্ছা আপনি কি মনে করেন এদেশে যারা কোরআনে কারীম পড়তে পারে না, কোরআনে কারীম সম্পর্কে যার কোনো ন্যূনতম ধারণা নাই, তিনি কি ঈমান এনে বসে আছেন না? হ্যাঁ, ঈমান আনলে পড়লেন না কেন? ঈমান আনলে বাচ্চাদেরকে পড়ালেন না কেন? বিমা উনজিলা ইলাইহির উপর যদি ঈমান আনতো তো বাচ্চাকে পড়াচ্ছেন না কেন? বুঝতে পারলাম না। উনার ছেলেকে কোরআন শরীফ পড়াচ্ছেন না কেন? মূলত কি আসলে অন্য কিছুর সমস্যা না, আসলে মূলে ঈমানের সমস্যা। কি যদি উনি বুঝতো এই কথার উপরে ঈমান আনতো যে এটা কোরআন, এটা রব্বে কারীমের পক্ষ থেকে আমার হেদায়েতের জন্য নাজিল হয়েছে, আমার শেফার জন্য নাজিল হয়েছে, আমার বরকতের জন্য নাজিল হয়েছে, আমার জান্নাতের জন্য নাজিল হয়েছে, সে তার ছেলেকে কেন পড়ায় না? তাহলে সমস্যা কোন জায়গায়? আসল সমস্যা কোন জায়গায়? তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এর মধ্যে কি তার নাম আছে আপনার মনে হয়? তো এর মধ্যে যদি নাম না থাকে তো সেও কি মুমিন? জি না, মুমিন না। কি হয় মনে হয় শক্ত হয়ে গেছে কথা। হ্যাঁ, এজন্য যে কোরআনে কারীম পড়তে পারেন না, যিনি কোরআনে কারীম পড়তে পারে না ইনি আসলে কত নম্বরের মুমিন? যিনি কোরআনে কারীম কিছুই বুঝেন না ইনি আসলে কত নম্বরের মুমিন? মনে কষ্ট পাইতেছে? আমরা কি করতাম? আমার কোরআন আর না আমার হাদিস আর আমার কিতাব তো আমার এই কথা বলে। কেন কোরআনে কারীম পড়তে পারলেন না আপনি কোরআন শরীফ পড়তে পারলেন না কেন? প্রশ্ন, উত্তর আপনি দিবেন আব্বা পড়ান নাই। তা আব্বা তো আপনাকে জীবনে অনেক কিছুই করার নাই, জিও কয় না। কি ওই বেটা যে বল্লির উপর উঠা, বিদ্যুতের বল্লির উপর উঠে ওখানে কাজ করে, তার আব্বা তারে শিখাইছে? হ্যাঁ,
ওই বেটা যে ট্রেন চালায় তার আব্বা তারে শিখেছে। হ্যাঁ, ওই বেটা যে অটো চালায় তার আব্বা তারে শিখেছে। তার আব্বা তারে শিখায় নাই এমন হাজার হাজার জিনিস সে পারে কিনা বলেন? তাহলে কোরআনে কারীম আব্বা শিখায় নাই, এই অজুহাত দিয়ে তুমি বেঁচে যাবা? এবার একটা প্রশ্ন, হুজুর কোরআন কে কে পড়বে? প্রশ্ন করেন, হুজুর কোরআন কে কে পড়বে বলেন? উত্তর বলেন, উত্তর সে, তুমি, আমি। বলেন কোরআন কে কে পড়বে? এই শের মধ্যে কে কে পড়ে? আর তুমির মধ্যে, আমির মধ্যে। এবার বলেন কোরআন কে কে পড়বে? মুখস্থ করেন, সে, তুমি, আমি। সে, তুমি, আমি। হি, দে, ইউ, আই, উই। হি, দে, ইউ, আই, উই। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। কোরআন কে কে পড়বে? আবার অল্প সবাই কে কে? এবার ইশারা করেন, বলেন সে, এবার তুমি, আমি। কোরআন কে কে পড়বে? অন বলো, আর সবাই বলেন কে কে পড়বে কোরআন? সে, তুমি, আমি। বলেন এবার দেখেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি। সে পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি পড়বা কোরআন। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن আমি পড়ব কোরআন। কে কে পড়বে কোরআন বলেন? ডক্টর ইউনূস স্যার তিনিও পড়বেন কোরআন। তুমি যদি প্রেসিডেন্ট হও তুমিও পড়বা কোরআন। তিনি যদি প্রেসিডেন্ট হন তিনিও পড়বেন কোরআন। তুমি যদি প্রেসিডেন্ট হও তুমিও পড়বা কোরআন। আমি যদি রিক্সাওয়ালা হই আমিও পড়বো কোরআন। আমি যদি সিএনজিওয়ালা হই আমিও পড়বো কোরআন। আমি যদি অটোওয়ালা হই আমিও পড়বো কোরআন। আমি যদি ঠেলাওয়ালা হই আমিও পড়বো কোরআন। আমি যদি ইমাম হই আমিও পড়বো কোরআন। আমি যদি খতিব হই আমিও পড়বো কোরআন। আমি যদি আলেম হই আমিও পড়বো কোরআন। আমি যদি জাহেল হই আমিও পড়বো কোরআন। আমি যদি ব্যবসায়ী হই আমিও পড়বো কোরআন। আমি যদি নেতাও হই আমিও পড়বো কোরআন। কে সরাসরি তো হইতেছে না? রব্বি ইশরাহ লি সাদরি। আল্লাহ দিলকে খুলে দাও। বলেন আল্লাহ আমার দিলটা খুলে দাও। আল্লাহ এই কথাগুলো বোঝার জন্য আমার দিলটা খুলে দাও। এবার বলেন তো কে কে পড়বে কোরআন? এবার নিজের কথা বলেন, আমি পড়বো কোরআন। আমার ছেলেকে পড়াবো কোরআন। আমার মেয়েকে পড়াবো কোরআন। আমার স্ত্রীকেও পড়াবো কোরআন। আমি পড়বো কোরআন। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে নির্দেশ দিচ্ছি ওয়া আনা আতলুল কোরআন। তুমি বলবা আমাকে আমার রব আদেশ করেছেন আমি যেন পড়ি কোরআন। আশ্চর্য না? কোরআন কে কে পড়বে? এবার নিয়ত করেন কে কে পড়বেন। কে কে ছেলেকে পড়াবেন? কে কে মেয়েকে পড়াবেন? পড়বো তো? আল্লাহ তৌফিক দান। আমার হুজুরের নাতি হাত তুলছে, ও কেমনে বুঝলো? মাশাআল্লাহ। আল্লাহ জামানার কাসেম নাম তুমি বানিয়ে দাও। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ লক্ষ্মীপুরে তাফসীর করতেন। আমরা ক্লাস 1-এ পড়ি, 2-তে পড়ি। আব্বা সাফ নিয়ে আসতো ওই মজলিস, বসাতে তো এভাবে কি হয়? কোরআনে কারীম এটা কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। কি বলে? কি বলে?
نزل به الروح الأمين نزل به الروح الأمين على قلبك سبحان الله বলেন এটা কোরআন আবার বলেন এটা কোরআন এবার যাত্রাবাড়ি শায়েখ বলেন যালিকাল কিতাব রব্বুল আলামিন বলেন এই শুনো 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 যেই কিতাব তোমাদেরকে দিব বলে ওয়াদা করেছিলাম জান্নাত থেকে আসার সময় যখন আমি বলেছিলাম একটা কিছু তোমাদেরকে দিব ওটা মতো যে চলবা সে আবার জান্নাতে আসতে কোনো অসুবিধা হবে না এটা না ওই কোরআন যালিকাল কিতাব যালিকাল কিতাব বলেন 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 যালিকাল কিতাব এটা না ওই কোরআন এটা ধরবা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম এটা একটা টান দিয়ে তোমাকে সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবেন ইয়া লাম ফিসাম লাহা এটার মধ্যখান দিয়ে কোনো গ্যাস নাই সুবহানাল্লাহ বলেন লাম ফিসাম লাহা এটা কখনো ছিড়বে না সুবহানাল্লাহ বলেন এটা কখনো কি এটা কখনো ছিড়বে না হুজুর রব্বে করিম কোরআনে করিম দিয়ে জীবনটাকে করিম বানিয়ে দেন বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ করিম আবার বলেন আল্লাহ করিম জিবরিল করিম বলেন রাসূল করিম এবার বলেন কোরআন করিম এবার এই কোরআনে কারীম মতো যে চলবে তাকে দিবে মুদখালান কারীমা তাকে দিবে আজরান কারীমা হ্যাঁ কোরআন কারীম বলেন কোরআন কি আবার বলেন কোরআন কি কোরআন দামি কোরআন কি দামি কোরআন কি দামি না বেদামি এটার সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি এটার সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যারা এই মুহূর্তে এই মসজিদে বসে আছেন যারা এখানে নাই তারা জীবনে কখনো এক নয় তারা জীবনে কখনো কি নয় যারা কোরআনে কারীম পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না তারা জীবনে কখনো এক নয় যারা কোরআন বুঝে আর যারা কোরআন বুঝে না তারা জীবনে কখনো এক নয় আল্লাহ এবার কি করতাম আমি তাফসীরের দিকে তো যেতে পারতেছি না আমি তো আমার আল-ফজরের দিকে যেতে পারতেছি না কি করব যাবো ইনশাআল্লাহ বলেন সারা পৃথিবীর সমস্ত ইবাদতকে যদি এক পাল্লা দেওয়া হয় বলেন সারা দুনিয়ার 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে কত মানুষ 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে একসাথে বসে বসে সুবহানাল্লাহ পড়ে একসাথে বসে বসে আলহামদুলিল্লাহ পড়ে একসাথে বসে বসে আল্লাহু আকবার পড়ে একসাথে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর একজন মুসলমান শুধু আধা ঘন্টা বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করলো 800 কোটি মুসলমান যেই পরিমাণটা কিভাবে এই আধা ঘন্টা তেলাওয়াত করতে বলা তার চেয়ে কোটি কোটি গুণে বেশি কিভাবে বিশ্বাস হয়েছে প্রশ্ন কেন প্রশ্ন করেন সমস্ত তাসবিহাত সমস্ত আজকার গুলো যা যা আমি বললাম যা যা আমি পড়লাম এই সবগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান নিঃসৃত আর কোরআনে কারীম রব্বে কারীমের জবান নিঃসৃত কি শুনলাম এই জন্য সারা পৃথিবীর সমস্ত নফল ইবাদত যদি হয় আঙ্গুলের মাথার পানি শুধু কোরআনে কারীমের তেলাওয়াত সমুদ্রের অবশিষ্ট পানি কি বলছি হ্যাঁ যদি এই কথাগুলো আমার বুঝে আসতো যদি এই কথা আমার বুঝে আসতো হ্যাঁ এই কথা যদি আমার বুঝে আসতো কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহর নবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী নামাজে দাঁড়ালেন রাসূল নামাজে দাঁড়ালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে দাঁড়ালেন আল্লাহ নবী ফাফতাতা সূরাতুল বাকারা সূরা বাকারা শুরু করে দিলেন এক রাকাতে সূরা বাকারা শেষ করে ফেললেন সুম্মা ফাফতাহা সূরাত আলে ইমরান এবার সূরা আলে ইমরান শুরু করলেন ফান্তাহা এটাও শেষ হয়ে গেল এবার সূরা নিসা শুরু করে দিলেন কয় রাকাতে এক রাকাত সুবহানাল্লাহ বলে না
তিনি কে? গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তিনি কে? যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তিনি কে? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাহ বাহ। 5.5 পারা কোরআনে কারীম পড়লেন এক রাকাতে। কত রাকাতে? মা মুবারক ফুলে গেল। রব্বে কারীম আয়াত নাযিল করতে যেন বাধ্য হয়ে গেলেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদীথ আসাফা। আপনি কি এভাবে পা ফুলিয়ে দিবেন? আপনি কি এভাবে নিজেকে শেষ করে দিবেন? রব যেন আয়াত নাযিল করে ফেললো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার বুঝতে হবে না, শুধু একটা শিখলাম কেন আর বাকিটা ছাড়লাম কেন? বুঝে নাই কথা কি? কিছু শিখলাম কেন, কিছু ছাড়লাম কেন? মনে কথা বলেন না কেন? মনে আলতাফ, হ্যাঁ কি? উদু ইলা সাবিল রাব্বিকা এটা শিখলাম, শিখছি। বাল্লিগ মা উনজিলা ইলাইক এটাও শিখলাম। লেকিন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা কেন ভুলে গেলাম? না বুঝতে পারতেছি না। হ্যাঁ হুজুর বলেন কি? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة تردون إلى أشد العذاب। কিছু মানবা, কিছু ছেড়ে দিবা, না পুরাটা মানবো? আবার বলেন। তাহলে কোরআন কে কে পড়বে? আমি, তুমি, কে কে? এর মধ্যে কে কে আছে? কে কে আছে? কার কার জন্য কোরআন জরুরি না? শুধু যারা মাদ্রাসা পড়ে তাদের জন্য জরুরি? যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা ইউনিভার্সিটি পড়ে, যারা চাকরি করে, যারা ব্যবসা করে, যারা রাজনীতি করে, কার জন্য জরুরি? আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বুঝ দান করেন। তাহলে কোরআনের 1 নম্বর হক কি? ঈমান। 1 নম্বর হক কি? 2 নম্বর কোরআনের হক হলো তিলাওয়াত। সুবহানাল্লাহ বলে না? কোরআনের হক কি? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়ো ধীরে ধীরে, মধুময় করে কোরআন পড়ো। কি এবার কি বলে? রাত্রিবেলা জাগো। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। তুমি যদি রাত্রি জাগরণ করে করে কোরআনে কারীম পড়ো তো আমি রব কথা দিলাম, এটা না, রাত্রি জাগরণ করে করে কোরআনে কারীম পড়লে পরে আমি কোরআন তোমার হৃদয়ে ঢুকিয়ে দিব। কি বলে? রাত্রি জাগরণ করে কোরআন পড়লে আমি তোমার হৃদয় কি ঢুকিয়ে দিব? আমি তোমার কলিজায় কোরআন বসিয়ে দিব। এটা আমার দায়িত্ব। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। তুমি তো দিনে বেশি পড়তে পারবা না, দিনে তো ব্যস্ততার কারণে বেশি পড়তে পারবা না, দিনে দোকান খোলা থাকে বেশি পড়তে পারবা না, দিনে অফিসে যেতে হয় বেশি পড়তে পারবা না, এজন্য রাত্রিবেলায় পড়ো। সুবহানাল্লাহ। কি এবার কি বলে?
واذكر اسم ربك وتبتل إليه تبتيلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا আর জিকির করতে থাকো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা মাঝে মাঝে না সারা দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে রবকে কিছু টাইম দিয়ে দাও। কে করবে সব? কে কোরআনের সব বুঝবে? কে কোরআনের সব করবে? কি হয়? তাহলে আমরা আজকে কি শিখলাম? সারা পৃথিবীর সমস্ত নওয়াফেল, বুঝে না, সারা পৃথিবীর সমস্ত নফল আঙ্গুলের মাথার পানি, কোরআন কারীমের তেলাওয়াত সমুদ্রের অবশিষ্ট পানি। বুঝছেন কিছু? সমুদ্রের অবশিষ্ট পানি আর আঙ্গুলের মাথার মধ্যে পানি বেশ কম দূর। এবার সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে কোরআন কারীমের তেলাওয়াত করে, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে কোরআন কারীমের তেলাওয়াত করে, শুধু একজন মানুষ আছে উনি না জিহাদ করে, সুবহানাল্লাহ বলেন। এবার এই তেলাওয়াতের সারা পৃথিবীর সমস্ত মানুষের তেলাওয়াতে যে পরিমাণ নেকি, ওই একজন মানুষের জিহাদ তার চেয়েও বেশি। সব বুঝে আসছে? বুঝে আসছে সবার? বুঝেন নাই কিছু? এবার প্রশ্ন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জিহাদ করে, যেই পরিমাণ নেকি হবে, শুধু একজন মানুষ বসে বসে মিজান পড়ছে, মিজান মুনসাইব পড়ছে, নাহবীর পড়ছে, হেদায়েতুন পড়ছে, কাফিয়া পড়ছে, শুধুই কোরআন কারীম বুঝার জন্য, এই মানুষটার দাম সারা পৃথিবীর সমস্ত মুজাহিদের চেয়ে শ্রেষ্ঠ। বুঝাতে পারছি? এবার ঠিক জোরে কর নাই না, এবার ঠিক আরো জোরে কত। কি বলছি? সবাই বলে না কিসের দাম আরো বেশি? মিজান মুনসাইব পড়া বলে দাম বলে আরো বেশি। বুঝি এটা কথা? মাথা ঠিক আছে নি? প্রশ্ন করেন না, বুঝেন নাই কথা? মাথা ঠিক আছে নি? কিতা কইতেছেন আপনি? সারা পৃথিবীর সমস্ত জিহাদের মোকাবেলায় শুধুই মিজান মুনসাইব পড়ার দাম বুঝে আরো বেশি, আরো বেশি। দলিল ছাড়া আমি কথা কই না। এবার দেখেন উলামা ইকরাম, অ্যাটেনশন প্লিজ, তাওয়াজ্জু, অ্যাটেনশন প্লিজ। এবার দেখেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজাতান, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজাতান। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আশরাকওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি পাগড়িওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি দাড়িওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি নফল ইবাদতওয়ালা হয়ে যায়, রব্বুল আলামিন বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা, যে আমার রাস্তায় মুজাহিদ হবে তার মর্তবা আমি তাদের সকলের উপরে বৃদ্ধি করে দিয়েছি। এবার দাম কত? সবাই বলে না মুজাহিদের দাম বেশি। আরে ইমান ঠিক করো, বলো মুজাহিদের দাম বেশি। 1 কোটি মানুষের তাহাজ্জুদের চেয়ে আল্লাহ রাস্তায় জিহাদের 1 সকাল বেলার দাম বেশি। কি বলছি? হুজুরি না আমার কথা জবাব